হরে কৃষ্ণ। আজকে এলাম আবার একটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে। ওপরে তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এক দাদা ভাই আমাকে প্রশ্ন করেছিল যে মৃত্যুর পর কি কিছু আছে নাকি মৃত্যুতেই সব শেষ। তো প্রশ্নের শুরুতেই বলে রাখি, মৃত্যুর শেষে অনেক কিছু আছে, কিন্তু তার আগে আমাদের কিছু কথা জেনে রাখতে হবে। সেটা আগে আমরা জেনে নিই, তারপর আসবো আসল প্রশ্নের উত্তরে। প্রথমত, আমরা শরীর নই, আমরা হলাম আত্মা। আমরা জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আটকে আছি। শাস্ত্রে উল্লেখিত আছে আমরা 84 লক্ষবার জন্ম মৃত্যুর চক্রে পড়ি। এর মধ্যে কোনো সময় গাছপালা, কোনো সময় জলজ জীব, কখনো পশু পাখি, সর্বশেষে 4 লক্ষ মনুষ্য জন্ম। আমরা আমাদের পূর্বকৃত কর্মফলের হিসাবে পরবর্তী জন্মে ফল ভোগ করে থাকি। ফলস্বরূপ বলা যায় সুখ দুঃখ। আরো একটি ভালো উদাহরণ হলো দুটি শিশুর একই সময়ে একই স্থানে জন্মগ্রহণ। একজন জন্মগ্রহণ করলো অত্যন্ত গরিব পরিবারে, অত্যন্ত দরিদ্র পরিবারে। অন্যজন জন্মগ্রহণ করলো একেবারে অতি বিত্তবান পরিবারে, যাকে বলা যায় একেবারে সোনার চামচ মুখে নিয়ে জন্মানো। একই সময়ে একই স্থানে জন্মগ্রহণ করলেও শিশু দুটির পরিস্থিতি আলাদা হলো। কেন হলো? দুজনের তো সমান প্রাপ্ত হওয়ার কথা ছিল। কারণ এটা তাদের পূর্বকৃত কর্মফল। পুণ্য ফলের কারণে একজন ধনী পরিবারে জন্মগ্রহণ করলো আর অপরজন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলো। বর্তমান সময়ে আমাদের করা কর্ম নির্ধারণ করে আমাদের ভবিষ্যৎ কেমন হবে বা ভবিষ্যতের জন্মে আমরা কিরূপ ফল পাবো। ধন সম্পত্তি, সুখ দুঃখ, বুদ্ধি, শিক্ষা, সৌন্দর্য সবকিছুই এর ওপর নির্ভর করে থাকে। এবার আসা যাক প্রধান উত্তরে, মৃত্যুর পরে জীবনটা আসলে কেমন। মৃত্যুর পরে জীবনটা খুবই কঠিন। শাস্ত্রে উল্লেখিত আছে, বেঁচে থাকতে আমরা জ্ঞানে অজ্ঞানে যাই পাপ করি তার 1000 গুণ ফল আমাদেরকে নরকে গিয়ে ভোগ করতে হয়। মৃত্যুর পরে যাতনা শরীর নামক এক শরীর আমাদের প্রাপ্ত হয় এবং যমদূতেরা আমাদের নরকে নিয়ে যায়। সেখানে কর্মফলের হিসাবে যমরাজ আমাদের বিভিন্ন শাস্তি দেয়। তোমরা যদি জানতে চাও নরক কত প্রকার, কি কি নরকে কিরকম কিরকম শাস্তি দেওয়া হয়, সে নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করবো। তোমরা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো। এই যাতনা শরীরে আমাদের যতই কষ্ট হোক না কেন, আমাদের মৃত্যু হয় না। সেখানে নরকে গিয়ে আমাদের কখনো গরম তেলে ডোবানো হয়, কখনো হিংস্র পশুর সামনে ছেড়ে দেওয়া হয়, কখনো আবার শুলিতে চড়ানো হয়। এরকম নানান রকম যন্ত্রণা কষ্ট আমাদের পাপ কর্ম হিসাবে আমাদের পেতে হয়। এখান থেকে মুক্তির কোনো উপায় নেই। সমস্ত পাপের কর্মফল যখন আমরা পেয়ে যাই, সমস্ত শাস্তি পাওয়া হয়ে গেলে তখন আবার কর্মফলের হিসাবেই আমাদের পুনর্জন্ম হয়। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা, তার পূজা করা, হরিনাম সংকীর্তন করা, হরিনাম জপ করা ইত্যাদি করার মাধ্যমে আমরা আমাদের পাপ কাজ থেকে বিরত থাকতে পারি। আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে, কোনটা সঠিক কোনটা ভুল আমাদের জানতে হবে, জেনে অন্যকেও জানাতে হবে। তারপরে আমাদের সঠিক কর্ম করতে হবে। কর্ম ঠিক থাকলে কর্মের ফলও ঠিক হবে। সর্বশেষে আমরা যদি ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি এবং অহংকার, হিংসা, মোহ, মায়া ইত্যাদি থেকে দূরে থেকে শুধুমাত্র অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করে যেতে পারি আর কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যেতে পারি, তাহলেই আমাদের মুক্তি সম্ভব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।